ডেসক্রিপটিভ রিজনিং, কেপিএসআই বা হচ্ছে ডব্লিউপিএসআই। ডেসক্রিপটিভ রিজনিং এমনটা নয় যে মেনের ক্ষেত্রে ডেসক্রিপটিভ রিজনিং এর কিছু কিছু চ্যাপ্টার ফিক্স করা আছে, সেই চ্যাপ্টারের মধ্যেই আসবে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম কানুন নেই। কারণ একটা সময় পর্যন্ত দেখতে যে এসআরটি কোশ্চেন দিত, মানে ওই সিচুয়েশনমূলক কোশ্চেন থাকতো, ঠিক আছে, ওই রকম ধরনের বেশিরভাগ কোশ্চেন এসেছিল। মাঝে হঠাৎ করে যেমন পাজেল বা ক্রিটিক্যাল থিঙ্কিং, ব্যাংকিং এ যেগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছে। লাস্ট ইয়ারে কেপিএসআই এর ক্ষেত্রে বা ডব্লিউপিএসআই যেমন ওই ভেন ডায়াগ্রাম অর্থাৎ এমসিকিউ, যেমন আমরা এমসিকিউ করি সেই রকমই যেমন দিয়ে দিয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ রিজনিং পার্টে যা কিছু আছে, মানে প্রিলিতে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনও তোমাকে মেনে দিতে পারে। কিন্তু পার্থক্য হচ্ছে এটাই যে ওটা যদি এমসিকিউ থাকে মেনের ক্ষেত্রে, তবু তোমাকে একটু ব্যাখ্যা মানে এক্সপ্লেনেশনটা দিয়ে দিতে হবে। আমরা লাস্ট রিজনিং এর ক্লাসে ভেন ডায়াগ্রাম, সিলোজিজম, তারপর হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশনের এই তিনখানা ক্লাস করেছিলাম। যারা নতুন ক্যান্ডিডেট আছো তোমাদেরকে সেই লিঙ্কটা প্লে লিস্টটা সহ দেখবে ইনবক্সে দিয়ে দেওয়া আছে। এই ক্লাসটা আমরা করেছিলাম, কিন্তু একদম মেনে কিভাবে কতটুকু লিখবো সেইটা সেইভাবে করাইনি। সেই কারণে ফ্রেশ একটা নতুন আরেকটা আমি ক্লাস করে দিচ্ছি ডেসক্রিপটিভে, যে ডেসক্রিপটিভের ক্ষেত্রে বা মেনে যদি এরকম কোশ্চেন আসে তখন কিভাবে কতটুকু লিখবে সেটার জন্য এটা একটা আলাদা করে ফ্রেশ ক্লাস। মানে এটা বলতে পারো যে এই ক্লাসটা অলরেডি হয়েছে, কিন্তু একদম ফ্রেশ ভাবে যে ডেসক্রিপটিভে মেনে কিভাবে কতটুকু লিখতে হবে সেটা বলার জন্য এই ক্লাসটা। তাহলে একটু মনে রাখো যে কোনো সাজেশন নেই, রিজনিং এর ক্ষেত্রে কোনো সাজেশন নেই। প্রিলির জন্য যা কিছু আছে, মানে তোমার নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডিং, ডিকোডিং, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে যা যা রিজনিং এর চ্যাপ্টার হয় সব কিছুই দিতে পারে। তবুও তোমাকে মনে রাখতে হবে যে সিচুয়েশন মূলক কোশ্চেন, আর হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর ক্রিটিক্যাল থিঙ্কিং, এবং হচ্ছে পাজেল টেস্ট, ক্রিটিক্যাল, তারপর হচ্ছে পাজেল টেস্ট, স্টেটমেন্ট কনক্লুশন, ভেন ডায়াগ্রাম, এইগুলোকে একটু বেশি জোর দিতে হবে। ঠিক আছে, এগুলোকে একটু বেশি জোর দিতে হবে। অর্থাৎ প্রিলিতে যেটাই তোমার নাম্বার সিস্টেম, নাম্বার সিরিজ বা লেটার সিরিজ যা কিছু আসে ওটা যেমন এমসিকিউ করতে হয়, এখানে জাস্ট একটা দুটো স্টেপ দেখিয়ে দিলে তাহলেই হবে। তেমনি এইগুলোর ক্ষেত্রেও তাই। এগুলো ভেন ডায়াগ্রাম, এগুলো কি থাকে, হয়তো অপশন এ বি সি ডি করে থাকে, যেটা অপশন হয় সেটাতে আমরা কি করি, সেটাতে গোল করি। কিন্তু এখানে তোমাকে তুমি কেন করছো সেই অপশনটা, যদি এখানে অপশন থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু সেই অপশন যদি অপশনও থাকে তাহলে অপশনটা তুমি কেন করছো সেই চিত্রটা এঁকে দিয়ে একটা লাইন তোমাকে বলতে হবে। নাম্বার জানি না কেমন কি দেবে, হয়তো 2 নম্বর করেই থাকতে পারে, এগুলোর ক্ষেত্রে হয়তো 2 মার্কস করেই প্রোভাইড করা হলো। তাহলে আবার বিশাল আহামরি কিছু মানে প্রচুর ইতিহাসের মতো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই, আমি যতটুকু যেরকম বলছি সেরকমই পড়বে। যেমন প্রথম কোশ্চেন কি আছে, যে ব্যাখ্যা সহ ভেন ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে প্রকাশ করুন। ব্যাখ্যা সহ ভেন ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে প্রকাশ করুন। ভেন ডায়াগ্রাম বলতে এটা বোঝায় এরকম ভাবে এই বৃত্তাকারের মতো করতে পারো বা ওভাল শেপ দিয়েও দিতে পারো। ঠিক আছে, এইগুলোকে বলতে ভেন ডায়াগ্রামের মধ্যে প্রকাশ করা। তাহলে 1 নম্বর যেটা আছে দেখো, যে বিচারক, চোর, ক্রিমিনাল। দেখো বিচারক, চোর, ক্রিমিনাল তিনটা একে অপরের সঙ্গে রিলেটেড। সময় ছবি এঁকেও দেখাতে হবে। হ্যাঁ, হ্যালো, দেখাবে। ছবি ছবি এঁকেও দেখাতে হবে। টিপি যখন ফাইনালে করতে হবে পরীক্ষায় তখন ছবি এঁকেও দেখাতে হবে। আরে ভাই তা বলছি তো, তাই তো বলছি, আমি যতটুকু যেটুকু লেখাতে হবে সেটুকুই তো বলছি। এর পরে আবার কেন কোশ্চেন করছো সেটা বুঝতে পারছি না। বললামই তো যে ছবি আঁকতে হবে, কথাটাকেও লিখতে হবে। ঠিক আছে। ইন্ডিয়া, হরিয়ানা, পৃথিবী, তাই তো। তার মানে এটা কি, এর যখন প্রিলির সময় বা এমসিকিউ ধরনের করেছিলাম তখন একটা জিনিস বলেছিলাম কি, যে তাজমহল, তারপর হচ্ছে আগ্রা, আর হচ্ছে ইন্ডিয়া, তাই তো, এরকম বলেছিলাম। তার মানে কি, যে তাজমহল আগ্রাতে আছে, আবার কি যে আগ্রা ইন্ডিয়াতে আছে। সেইখানে জন্য ছবিটা কেমন হবে, যে প্রথম যে ছবিটা সেটা হচ্ছে কি হরিয়ানা, তাই তো। তাহলে হরিয়ানাটা আছে কি ইন্ডিয়ার মধ্যে, আবার ইন্ডিয়াটা কোথায় আছে, পৃথিবীর মধ্যে। তাহলে এটাই বলবো যে ব্যাখ্যাটা এখানে কি, যে হরিয়ানা
ভারতে অবস্থিত, বা এখানে ইন্ডিয়া লেখা আছে, হরিয়ানা ইন্ডিয়াতে অবস্থিত, আর ইন্ডিয়া পৃথিবীতে অবস্থিত। তাহলে এই জায়গা থেকে আবার এরকমটা হতে পারে যে এইখান থেকে আমরা সিদ্ধান্তে কি আসতে পারি যে হরিয়ানা ইন্ডিয়াতে অবস্থিত, আবার ইন্ডিয়া পৃথিবীতে অবস্থিত, তার মানে এখান থেকে সিদ্ধান্তে আর কি আসতে পারি যে হরিয়ানা পৃথিবীতে অবস্থিত, বলতে পারি কি পারি না? যে হরিয়ানা ইন্ডিয়াতে অবস্থিত আর ইন্ডিয়াটাই পৃথিবীতে অবস্থিত, তার মানে হরিয়ানা পৃথিবীতে অবস্থিত। তারা বিভিন্নভাবে দিতে পারে। এরকম হয়তো দেখা গেল যে এরকম বললো, দিয়ে সিদ্ধান্ত দেওয়া আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এর মধ্যে কোনটা হবে, সেরকমও বলতে পারে। 3 নম্বরটা তোমরা বলবে যে পায়রা, পাখি, কুকুর। হ্যাঁ হ্যাঁ স্যার সমস্ত পাখি পায়রা কুকুর এদের থেকে আলাদা। সমস্ত পাখি পায়রা নাকি সমস্ত পায়রা পাখি? কুকুর পায়রা পাখি হ্যাঁ, পায়রা পাখি। সমস্ত পায়রা পাখি। আর কুকুর হচ্ছে আলাদা, তোমার স্তন্যপায়ী প্রাণী। সেটাই বলে দিতে হবে, এটা ব্যাখ্যা এটাই যে সমস্ত পায়রা পাখি, সমস্ত পায়রা পাখি, কিন্তু কুকুর, এটাই বলা যায় যে কুকুর আলাদা বলতে পারো, বা হচ্ছে কুকুর স্তন্যপায়ী প্রাণী। পৃথিবী, সমুদ্র, সূর্য। পৃথিবীর মধ্যে সমুদ্র অবস্থিত, সূর্যটা আলাদা। সমুদ্র পৃথিবীর মধ্যে সূর্য আলাদা। হুম, যে পৃথিবী যেটা আছে সেটা সমুদ্রের সরি, সমুদ্র যেটা সেটা পৃথিবীতে অবস্থিত। তার মানে প্রথমটা হচ্ছে সমুদ্র, সমুদ্র আছে পৃথিবীতে, আর হচ্ছে সূর্য হচ্ছে আলাদা। এটা ব্যাখ্যা তাহলে এটাই যে সমুদ্র পৃথিবীর মধ্যে অবস্থিত। এবার এই জায়গাতে তোমাকে মনে রাখতে হবে যে যদি সূর্য, চন্দ্র, পৃথিবী, ঠিক আছে, এরকম যদি অপশন থাকতো যে সূর্য, চন্দ্র, পৃথিবী, তখন কিন্তু আলাদা আলাদা হতো, তিনটে আলাদা আলাদা হতো, একটা সূর্য, একটা চন্দ্র, একটা পৃথিবী। এরকম কিন্তু ভেবে নিলে তখন হবে না যে তোমার পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, আবার পৃথিবীর চারিদিকে চন্দ্র ঘোরে, বলে আবার তিনটে দাগ এরকম দিয়ে দিও না। ওটা আলাদা জিনিস, ঠিক আছে। কে কার চারপাশে ঘুরে তো নাই, মানে কে কার মধ্যে আছে বা কে জিনিসটা, সেইভাবে আমরা সম্পর্ক তৈরি করব। এখানে পৃথিবী যেটা, আমরা তো পৃথিবীতেই বাস করি, আবার সমুদ্রটা পৃথিবীরই একটা অংশ পড়ছে, আবার সূর্যটা আলাদা, সেই জন্য এরকম হলো। কিন্তু যদি এরকম দিয়ে দেয় সূর্য, চন্দ্র, পৃথিবী, তখন হচ্ছে তিনটে আলাদা আলাদা জিনিস, সেটা আলাদা আলাদা ভাবে দেখাতে হবে। হসপিটাল, নার্স, রোগী। হসপিটালের ভিতরে হসপিটালের মধ্যে নার্স আর এটা স্যার এটা স্যার একই বৃত্তের মধ্যে হবে স্যার, ওই নার্স রুগীটা হসপিটালের মধ্যেই নার্স আর রুগী থাকে স্যার। একদম, যে নার্স আর রোগী হসপিটালেরই একটা অংশ, মানে এক একটা অংশ। তার মানে একটা বড়, এটা হচ্ছে হসপিটাল, তার মধ্যে একটা হচ্ছে নার্স আর একটা হচ্ছে রোগী। যদি ধরো এরকম মাঝে লিখতে অসুবিধা হয়, তাহলে এরকম করে দিতে পারো যে বড় বৃত্ত যেটা, এটা হচ্ছে হসপিটাল, আর একটা করলাম নার্স, আর একটা হচ্ছে রুগী। স্যার এই কোশ্চেনটা যদি স্টেটমেন্ট ক্যালকুলেশন হতো তখন তো এটাও হতে পারতো যে নার্স রুগী হতে পারে, এরকমও তো হতে পারতো, মানে দুটো গোল মাঝে গোল দুটো। শোনো শোনো, সেটা কখন করবো, সেটা ওরকম এই সেন্সে করবো না। ধরো মানুষ হিসাবে বললে বা কিছু বললে তখন করতাম, ঠিক আছে। কিন্তু নার্স রুগী যখন আলাদা আলাদা দিয়েছে, মানে নার্স রুগীরই সেবা করবে, ঠিক আছে। নার্স যে হবে সে রুগীর সেবা করবে। এবার সেই নার্স যদি অসুস্থ হয়ে পড়ে, ঠিক আছে, সেটা ওটা আলাদা, ওটা ওটা কোনো সেন্স আসছে না। লম্বা মানুষ, কালো চুলের মানুষ, আর হচ্ছে ভারতীয়। যে এটা যখন বললে তখন আরেকটা জিনিস এখানে বলি, যেমন ধরো তোমাকে যদি বলা হয় তিনটে প্রফেশন, একটা বলো টিচার, তারপরে হচ্ছে ডক্টর, আর একটা বলো হচ্ছে অথর। এমন তো হতে পারে যে টিচার যারা হয় তারা হয়তো লেখকও হতে পারে, ডক্টর যারা হয় তারা এমনও হতে পারে তারাও লেখক হতে পারে।
কিন্তু যখন তিনটে প্রফেশনের কথা বলবে, এটা হচ্ছে তিনটে প্রফেশনের কথা বলা হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হবে যে তিনটে প্রফেশন আলাদা। কিন্তু টিচার ডক্টর দিয়ে যদি তোমাকে অথরের জায়গায় এরকম করে দিত যে ম্যান বা হিউম্যান, ঠিক আছে, বা পিপল, তখন কিন্তু এরকম বলতাম যে কিছু মানুষ টিচারও হয় বা কিছু মানুষ ডাক্তারও হয়, এটা তখন বলতে পারতাম। কিন্তু যখন দেখবে তিনটে পেশা দিয়ে দিচ্ছে আলাদা আলাদা, তখন সেটা আলাদা রকমই হবে। লম্বা মানুষ যেমন এটা দেখা, এটাই অনেকটা মিল পাবে যে লম্বা মানুষ, কালো চুলের মানুষ, ভারতীয়। এটা স্যার তিনটেকে ইন্টারসেক্ট করবে না তিনটেই? তিনটে পরস্পরকে মানে হ্যাঁ, তাহলে রিলেট থাকবে, লম্বা মানুষ, কালো ইন্টার চুলের রিলেটেড। মানুষ, ভারতীয়, তাহলে কি আছে যে কিছু লম্বা মানুষ কালো চুলের মানুষ হতে পারে, আবার কিছু ভারতীয় লম্বা মানুষ হতে পারে, বা কিছু ভারতীয় কালো চুলের মানুষ হতে পারে। তাহলে এইভাবে করবে। এটাই তাহলে আমাকে কি লিখতে হবে, যে কিছু ভারতীয় লম্বা মানুষ, অথবা অথবা বলবো না, লম্বা মানুষ বা দিয়ে একই রকম কালো চুলের মানুষ। ক্লাস, ব্ল্যাকবোর্ড, স্কুল। ক্লাসে কি থাকে, ব্ল্যাকবোর্ড থাকে, তাই তো, মানে ব্ল্যাকবোর্ড ক্লাসে থাকে, আবার ক্লাস কোথায় তাই থাকে, স্কুলে হয়। স্কুলের মধ্যে ক্লাস থাকবে, ক্লাসের মধ্যে ব্ল্যাকবোর্ড হবে হ্যাঁ, স্যার। তাহলে হচ্ছে বড়, বড় সার্কেলটা স্কোর। বাইরেটা হচ্ছে স্কুল, তারপর এটা হচ্ছে ক্লাস, তারপর এটা হচ্ছে ব্ল্যাকবোর্ড। এরকম দেখিয়ে দিতে পারে, এটা হচ্ছে স্কুল, তারপর এটা হচ্ছে ব্ল্যাকবোর্ড, এই সরি, তারপর এটা হচ্ছে ক্লাস, আর ভেতরটা হচ্ছে ব্ল্যাকবোর্ড। এটার ব্যাখ্যা এটাই যে স্কুলের মধ্যে ক্লাস থাকে, আর ক্লাসে ব্ল্যাকবোর্ড থাকে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের। তো আর একটা আছে, নাবিক, জাহাজ, সমুদ্র। একদম ওই তিনটেই বৃত্ত, ঠিক আছে, তিনটে বৃত্ত। মানে বাইরেরটা হচ্ছে কি সমুদ্র, সমুদ্রে কি থাকে, জাহাজ থাকে, আর জাহাজে কে থাকে, নাবিক থাকে। তাহলে ব্যাখ্যা এটাই যে সমুদ্রে জাহাজ চলে বা জাহাজ থাকে, আর জাহাজে নাবিক থাকে। অধ্যাপক, ডাক্তার, মানুষ।